যে কোনো কিছু গণনা বা হিসাব প্রকাশের জন্য প্রয়োজন সংখ্যা। আমরা প্রতিদিন কয়টি বিষয় পড়ব, কোন বিষয়ে কত মার্কস পেলাম, একটি বিশাল উপপাদ্য কয় পেজে করতে পারলাম, পরীক্ষার খাতায় কয়টি অঙ্ক করতে পারলে অঙ্কে পাশ করব ইত্যাদি, এসবই সংখ্যা দিয়ে প্রকাশ করি। সংখ্যার ব্যবহারের ভিত্তিতে সংখ্যার নাম ও ধরন সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। যেমন আদিম মানুষ তাদের হিসাব নিকাশ সাধারণত দেয়ালে দাগ কেটে, শব্দ করে, কাঠি, নুড়ি পাথর, রশির গিঁট, এমনকি আঙুল দিয়ে গণনা করে রাখত। প্রাচীন ব্যাবিলনীয়রা তাদের গরু গণনার জন্য কাঠি ব্যবহার করত। তাদের যতগুলো পশু থাকত তাদের প্রত্যেকের জন্য একটি করে কাঠি থাকত। পশুর হাড়ের উপরে লম্বা লম্বা দাগ টেনে ট্যালির মতো এঁকে রাখা থেকে গাণিতিক ইতিহাসের বিকাশ হয়েছিল। এবার আসা যাক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টে। মায়ান সভ্যতা সম্পর্কে আমাদের সবারই শোনা, যাদের ক্যালেন্ডারের শেষ তারিখ ছিল 21শে ডিসেম্বর 2012, এবং অনেকেই মনে করেছিলেন ওই দিন পৃথিবীর শেষ দিন হবে। মায়ানরা যোগ অথবা গুণ করার জন্য সংখ্যার স্থানীয় মান ব্যবহার করত। তাদের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। এই সংখ্যা পদ্ধতির ব্যবহারের কারণ হিসেবে মনে করা হয় মায়ানরা উষ্ণ জলবায়ুতে বাস করত এবং তাদের খুব কমই জুতা পরার প্রয়োজন পড়ত। তাই হাত ও পায়ের মোট 20টি আঙুলের সঙ্গে মিল থাকায় এই সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল। মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। তারা 1-এর প্রতীক 5 বার ব্যবহার করে 5, 10-এর প্রতীক 6 বার ব্যবহার করে 60, 100-র প্রতীক 3 বার ব্যবহার করে 300 নির্দেশ করত। এত কিছু তো জানা হলো, এখন বলো তো সংখ্যা তৈরির একক কি? অঙ্ক। হ্যাঁ, একদম ঠিক, অঙ্ক। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে হয় সংখ্যা। এখন দেখা যাক এই সংখ্যা পদ্ধতি কয় ধরনের। 2 ধরনের। আরে, আমি বলার আগেই তো জানো দেখছি। আমি এদেরকে এগুলো কেন বলতে আসছি, এখন কেউই তো আমাকে পাত্তা দিবে না। হেই, আর ইউ ওকে ব্রো? কফি খাবা? ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট ট্রাই করি। তো যেটা বলছিলাম, সংখ্যা পদ্ধতি 2 ধরনের, স্থানিক এবং অস্থানিক। স্থানিক সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তন হলে সংখ্যার মানের পরিবর্তন হয়। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি না। এই না পারতা সব, এখন কেন? আচ্ছা, বুঝায় বলি। একক স্থানীয় সংখ্যা 4 যদি তার জায়গা থেকে দশকের স্থানে চলে যায়, তাহলে এটার মান আর 4 থাকে না, তা হয়ে যায় 40। এভাবে স্থান পরিবর্তনের কারণে সংখ্যার মানের পরিবর্তন হয়। এবার আসি অস্থানিক সংখ্যা পদ্ধতিতে। নাম শুনেই বোঝা যাচ্ছে এ পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তন হলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এই সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হলো হায়ারোগ্লিফিক্স। এটি খ্রিস্টের জন্মেরও 3400 বছর আগে প্রচলিত ছিল। এতে বিভিন্ন সংখ্যা বিভিন্ন প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হতো। তাই এ পদ্ধতিতে অবস্থান পরিবর্তনের সাথে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এই নাও তোমার কফি। থ্যাঙ্কস ফর দ্য কফি ব্রো। মাই প্লেজার। এবার বলি সংখ্যা পদ্ধতির বেজ নিয়ে। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী অঙ্কের সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেজ বলে। আচ্ছা ব্রো, বলো তো আমরা যে সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত তাতে মৌলিক অঙ্ক কয়টি? আচ্ছা, একটা হিন্ট দিই, 10টি। কি কি বলতে পারবে? 1, 2, 3। হ্যাঁ, 0, 1, 2, 3 থেকে 9 পর্যন্ত। এগুলো মোট 10টি মৌলিক অঙ্ক। তাই এর সংখ্যা পদ্ধতির বেস 10। এর নাম ডেসিমেল।